হাই ফ্রেন্ডস, রাধে রাধে। সরস্বতী ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা এই গরমে বেশ ভালো আছো। গরমে কেমন ভালো থাকা যায় সেই কথাই বলছি। আমিও খুব ভালো আছি, বুঝতেই পারছো। আজকে হচ্ছে ভীষণ রোদ উঠেছে আমাদের এখানে, মানে বলার মতো না। তো আমার হচ্ছে অন্নপূর্ণা যোজনায় হচ্ছে টাকাটা হচ্ছে যে ঢুকবে, সেই একটা কনফিউশন ছিল। তার জন্য আমি একটু আজকে বেরিয়ে পড়লাম, যে যাবতীয় যত কাজ আছে ব্যাংকের, তারপরে হচ্ছে আধার লিঙ্ক করব, তোমার হচ্ছে মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক করব, সেই জন্য বেরিয়ে পড়লাম। তো হচ্ছে আমাদের গাজল থেকে যেতে হয় আলমপুর, এটা 5 কিলোমিটার। তো ছেলের সঙ্গে বেরিয়ে পড়লাম। তো হচ্ছে রাস্তায় তারপরে চলে এলাম যেখানে হচ্ছে আধার লিঙ্ক করা হয় ফোনের সঙ্গে, সেখানে এসে দেখছি ওরে বাবারে কি ভিড়, আর প্রচণ্ড রোদ গরম, প্রচণ্ড রোদ গরম, এত মানে বলার মতো না। তারপরে কথা বলে চলে এলাম বাড়িতে। আবার বিকেলে বেরালাম, তোমার হচ্ছে এই 4:30 নাগাদ বেরালাম, আমাদেরই টোটোতে মার্কেটে বেরালো। তো হচ্ছে আমাকে ওখানে নামিয়ে দিবে। আমি একদম সময় নিয়ে বলেছিল যে 2 থেকে 3 ঘন্টা লাগতে পারে, ওইভাবে আসবেন, যখনই আসবেন। তো ঠিক আছে, যখন প্রয়োজন যেখানে তখন সেইভাবে সেখানে হচ্ছে আমাদেরকে থাকতে হয়, তাই না? তো হচ্ছে বিকেলে কি হয়েছে, ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে। কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে, আমাদের এখানে বৃষ্টি হয়নি। তো হাওয়া উঠেছিল, ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। তো আলমপুর যেতে দেখছি রাস্তায় জল, জল মানেই বৃষ্টি হয়েছে। তো বেশ আবহাওয়াটা ভীষণ ভালো লাগলো। তারপরে এই যে চলে এসেছি, এসে আমার এখানে অলরেডি একজনের পরে লাইন পেয়ে গেছি, ফাঁকাই দেখছি, এসে মনটা ভালো লাগলো। তারপরে হচ্ছে তোমার 200 টাকা লাগলো আধার লিঙ্ক করতে ফোন নম্বরের সাথে। তো এখানে একটু বেশি নিয়েছে সরকারিভাবে, 75 টাকা। কি করব, কিছু করার নেই, কখন সময় পাবো না পাবো সেই জন্য। তারপর আমি হেঁটে হেঁটে এখন যাচ্ছি হচ্ছে যেখান থেকে আমাদের গাজলের গাড়ি ধরবো, কেননা বাবা আর ছেলে ওরা হচ্ছে মার্কেটে কালেকশন প্লাস হচ্ছে মাল কিছু মানুষের দোকানের হচ্ছে কাস্টমারের অর্ডার আছে, তাদেরকে দেবে, সেই জন্য। তারপরে চলে এলাম এই যে মিষ্টির দোকানে, খুশির খবর। সে তার জন্য হচ্ছে একটু আমার গপুর জন্য হচ্ছে জিলাপি নিচ্ছি। তো জিলাপিটা দেখে খুব পছন্দ হলো, সেই জন্য। তো তারপরে হচ্ছে জিলাপি নিয়ে, যে দেখো এটা হচ্ছে মিষ্টি মুখ, কি সুন্দর, সত্যি জিলাপিটা ভীষণ ভালো লাগলো, পছন্দ হলো। প্রতিদিন তো ভগবানকে আমি হচ্ছে মিষ্টি কিংবা যে কোনো দিই। তারপরে এই যে দেখো গপুকে দিলাম, আমার ভগবানকে দিলাম। তোমার হচ্ছে নিয়ে এসেছিলাম হাট থেকে তোমার হচ্ছে লিচু, তারপরে গিয়েছিলাম একটু আমার হচ্ছে প্রয়োজনীয় কিছু ব্লাউজ আনতে, সেগুলো আনার পথে আজকে আমাদের বৃহস্পতিবার হাট, সেই জন্য। তারপরে ভোগ লাগালাম, ভোগ এই যে আমার হচ্ছে শিব ভগবান, এই হচ্ছে ব্রহ্মা বাবা, শিব বাবা। তো হচ্ছে তারপরে দেখতে থাকো খুশির খবর। অবশেষে একটা খুশির খবর দিই তোমাদেরকে। কি খবর বলো তো? আজকে হচ্ছে কালকে থেকে তো ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে অন্নপূর্ণা যোজনার সবাইকে টাকা দেওয়া শুরু করেছে। কিন্তু আমি যখন ডিউটি করে এলাম তখন হচ্ছে আমার হচ্ছে বেতন যেটা আমাদের দেয় সেটার হচ্ছে মেসেজ এলো। তারপরে ওই সবাই আমাকে ফোন শুরু করে দিল, ননদের বর, তারপরে যেই ভাই আমাকে হচ্ছে ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার জন্য সাহায্য করেছিল, সেই ভাইও হচ্ছে ফোন করলো, সম্রাট তার নাম। আমি বললাম না। তারপরে হচ্ছে বড়োবাবুকে আমি দেখালাম, যে ওর বাবা বললো কি যে তোর মার আইডিটা একটু দেখতো মোবাইলে। তো হচ্ছে মোবাইলে দেখতে চাইলো, ছেলেকে দেখাতে গেলাম। তো ছেলে বলছে মা তোমার ফোন নম্বরের সঙ্গে আধার লিঙ্ক নেই। তা আমি বললাম যে না, এই তো শুরু হয়ে গেল বাবা আর ছেলের শাসন করা। তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তারপরে স্ট্যান্ডে গেলাম, যেই অ্যাকাউন্টটা হচ্ছে আমি দিয়েছি সেই অ্যাকাউন্টে আমার টাকাটা ঢুকেনি। তো বোনের সঙ্গে দেখলাম যে রোডের মানে এমন জায়গায় আমি দাঁড়িয়ে আছি, আমার বোনকে আমি দেখতে পাচ্ছি, ওই আমাকে দেখতে পাচ্ছে না। তো হচ্ছে বোনকে ডাকছি, ওই শুনতেও পাচ্ছে না। ওকে তখন ফোন করলাম, বললো দিদি আমার টাকা ঢুকে গেছে, বৌদির টাকা ঢুকে গেছে। মানে আমাদের আত্মীয় স্বজন সবারই টাকা ঢুকে গেছে, কিন্তু আমার ঢুকেনি। তা আমি ভাবলাম যে আমি যখন হচ্ছে ফর্মটা ফিল আপ করি, 8 ঘন্টার মধ্যে ফর্মটা ফিল আপ করেছিলাম, আর হচ্ছে খুব তাড়াহুড়োর মধ্যে জমা দিয়েছিলাম। তখন আমি যখন জমা দিতে পাঠিয়ে দিয়েছিলাম আমাদের কর্তামশাইয়ের হাত দিয়ে, তখন হচ্ছে
দিদিভাই বলেছিল যে বনু তুমি এক্ষুনি আমার সঙ্গে কথা বলা বন্ধ করে তুমি তোমার ঠাকুরমশাইকে বলো যেন ছবি তুলে রাখে। তখন ছবি তুলে রেখেছি। তো আমি প্রথমে ভেবেছিলাম যে আমার ব্যাংকের অ্যাকাউন্ট ভুল হয়েছে। না, আমার কোনো ব্যাংকের অ্যাকাউন্টের নম্বরে ভুল হয়নি। ভুল হয়েছে যেটা ভুল হয়েছিল তারপরে হচ্ছে সারা রাতে দিদিভাই আমাকে ফোন করে অনেকটা বোঝালো, কিন্তু আমি যে হাতে ধরে ভুল করেছি এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি ভুল করলাম কেমন করে, কি আমার না টাইটেলটা ছাড়া পড়ে গেল। তো হচ্ছে এই যে মানে টেনশনগুলো বিভ্রান্তগুলো কেউ মন খারাপ করবে না। যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে সে অন্নপূর্ণা ভাণ্ডার কনফার্ম 100% পাবে। কেননা ওই যখনই তোমার হচ্ছে ওই আধার দিয়ে হচ্ছে তোমাকে লিঙ্কে মনে করো যাবে, তখনই তোমাকে পেয়ে যাবে। তো দিদিভাই আমাকে বলেছিল যে তুমি হচ্ছে চিন্তা করো না বোন, তুমি অবশ্যই পাবে। তো আমার হচ্ছে গ্যাসের হচ্ছে বই যেই অ্যাকাউন্টে ঢুকে সেই অ্যাকাউন্টে গিয়ে তুমি আগে খোঁজ নিবে। তো হচ্ছে তখন আমি আজকে গেলাম, আমার ফোন নম্বরের সঙ্গে আধার লিঙ্ক নেই সেটা আগে করানোর জন্য। কেননা কোনো ঝোঁকের সাথে ছাড়া কাজ হয় না। ঝোঁক উঠলে দেখবে তাড়াতাড়ি সেই কাজটা একদম কমপ্লিট হয়। তো গেলাম, তো আজকে এতটা রোদ ছিল দুপুরে, সেটা বলার মতো না। গিয়ে ঘুরে এলাম সেখান থেকে, কেননা সেখানেও প্রচুর ভিড়। বলে এখন আপনি পাবেন না, পরে আসুন। তখন আমরা চলে এলাম আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে, সেখানে গিয়ে তো হচ্ছে গাজলে হচ্ছে না। গাজল থেকে হচ্ছে লিঙ্ক নিতে হবে, দিয়ে 1 সপ্তাহ পরে আমাদের মালদা যেতে হবে। সেই জন্য তারপর আমি চলে এলাম। এসে আমি আমার হচ্ছে যেই অ্যাকাউন্টে হচ্ছে বেতন ঢোকে সেখানে গিয়ে আমি ডিবিটি হচ্ছে লিঙ্কের কথা জিজ্ঞাসা করলাম। আমাদের ম্যানেজার বলল যে লিঙ্ক না করা থাকলে আপনি করতে পারেন, অন্য ব্যাংকেও থাকলে পরে আপনি ওটা চেঞ্জ করতে পারেন। তো হচ্ছে তখন হচ্ছে কি আমি বললাম যে তখন আর একটা মহিলা ম্যানেজার ছিল, সে বলছে আপনার অন্নপূর্ণা যোজনা ঢুকে গেছে, আপনি কি ফর্ম ফিল আপ করেছিলেন? আমি বললাম হ্যাঁ, ফর্ম ফিল আপ করেছি। তারপরে হচ্ছে মনটা খুব শান্তি পেলাম যে আমার ভুলটার জন্য কিছু হয়নি। এইটাই বিশাল একটা শান্তি, মানে এতটা শান্তি মানে বলার মতো না। আমি যে আমার কর্তামশাইকে ফোন করেছি ওই মুহূর্তে, মনে হয় কি আমি ভাষায় কথা বলতে পারছি। তো হচ্ছে খুব খুশি হলাম যে না, আমি যে এতটা মানে চিন্তা করছিলাম সেটা থেকে দূর হয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ঠিক আছে, টাটা।